বন্ধুরা নমস্কার। বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হৃদয়হীন বা দয়ামায়াহীন নেত্রী বলেন, অনেকে বলেন এরকমভাবে। উনি যে আদতেই যে দয়ামায়াহীন, আদতেই যে উনি নির্মম নিষ্ঠুর, তার একটা প্রমাণ পাওয়া গেছে। কি প্রমাণ? সাংঘাতিক প্রমাণ, বড় ধরনের প্রমাণ। আপনাদের কাছে বলবো, আমি ভেঙে চুরে বলবো একদম। আপনারা এটাকে না টেনে ভালো করে শুনবেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত নিষ্ঠুর, এত নির্মম, এত নির্দয়ী, এটা বোধহয় সবাই এতটা জানতো না। এই ভিডিওতে এটা খুলে না বললে পরে মানুষ বুঝতে পারবে না, তার কারণে সবটা খুলে বলবো। আপনারা জানেন বাংলাতে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা প্রকল্প আছে। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মাসে মাসে বাড়ির মহিলাদেরকে সম্ভবত 1000 টাকা করে দেওয়া হয়। এটা দেখে মধ্যপ্রদেশে আবার অনেক রাজ্যেই অনেকটা অনুরূপ প্রকল্প বিজেপিও শুরু করেছে, বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো শুরু করেছে বিভিন্ন জায়গাতে। আবার বাংলার বিজেপি নেতারা বলেন যে এই প্রকল্প করে বা এই যে ভোটগুলো বাড়ি বাড়ি মহিলাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষে ধরে রাখতে সক্ষম হয়েছে। এর ফলে নাকি অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে, এর ফলে নাকি রাজ্যের মানুষের কর্মশক্তি, কর্ম ইচ্ছা ইত্যাদি নাকি কমে যাচ্ছে, এর ফলে রাজ্য এগোতে পারছে না। এরকম কারিগরি টাকা দিয়ে, ক্যাশ টাকা দিয়ে কি কোনো রাজ্য এগিয়ে যেতে পারে? সুতরাং তিনি রাজ্যটাকে এগিয়ে নিয়ে না যাওয়ার পরিবর্তে তিনি উচ্ছন্নে যাওয়ার ব্যবস্থা করছেন, ইত্যাদি ইত্যাদি কথাগুলো অনেকে বলে। অনেক টিভি আলোচনাতে শোনা যায়, সোশ্যাল মিডিয়াতে শোনা যায়, এমনিতে ঘরোয়া আলোচনার মধ্যে অনেকে বলে এরকম। আমি তো এরকম লোকও দেখেছি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধী, তিনি শেষ করে দিচ্ছেন বাংলাকে, এরকম বলছেন। তো আমি জিজ্ঞেস করলাম যে ওনার সবচেয়ে বাজে কাজগুলোর মধ্যে কি? বলতে সবচেয়ে বাজে কাজের মধ্যে একটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। তো আমি জিজ্ঞেস করলাম যে ভদ্রমহিলাই যাকে জিজ্ঞেস করলাম আমি যে লক্ষ্মীর ভাণ্ডার তো আপনি কি করবেন? আপনি বিধানসভা নির্বাচনের আগে কথাটা জিজ্ঞেস করেছিলাম, আপনি কি তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দেবেন? বলে না, সারা বছর বিজেপি করি ঠিক, কিন্তু ভোটটা তৃণমূলকে দিই। আমি জিজ্ঞেস করলাম যে তৃণমূলকে কেন ভোট দেবেন? বললাম ওই লক্ষ্মীর ভাণ্ডারের কারণেই। কেন? বলছে যে কিছু টাকা তো মাসে আসে। আমি বললাম কিছুক্ষণ আগে লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি বদনাম করলেন, ওনার বাজে ব্যবস্থা ইত্যাদি বললেন, আর এখন বলছেন এই কথা। বলছে যে টাকা তো টাকাই, তৃণমূল কংগ্রেস যদি সরকারে না আসে তাহলে এই টাকাটা তো বন্ধ হয়ে যাবে, সুতরাং তৃণমূলকে ভোট দিতে হবে। তো বিরোধিতা করার সময়, আন্দোলন করার সময় বিজেপির হয়ে আন্দোলন করব, তৃণমূলের বিরোধিতা করব, কিন্তু ভোট দেওয়ার সময় তৃণমূলকে ভোট দেওয়াবো। এই যে ম্যাজিকটা, এই নিষ্ঠুর নির্দয়ী মমতা বন্দ্যোপাধ্যায় করতে সক্ষম হয়েছেন বাংলাতে। এবার আরও নির্দয়ী কেন বলছি, তিনি কৃষক বন্ধু নামে একটা প্রকল্প ঘোষণা করেছেন, বা তার সরকার ঘোষণা করেছে, সংবাদে দেখলাম আর কি। এই প্রকল্পে নাকি পুরুষদেরকে মাসে 10,000 টাকা করে দেবে, বিশেষ করে কৃষকদের, চাষিদেরকে বছরে 10,000 টাকা করে দেবে। এই 10,000 টাকা দুভাগে দেবে, 5,000 করে। যাদের এক করে না কত, এরকম একটা হিসাব আছে। যাই হোক, ওই ক্রাইটেরিয়াগুলো এখানে আলোচনা করার দরকার নাই। বিভিন্ন ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে উপযুক্ত আপনারা 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত চাষিদেরকে আপনার বছরে 10,000 টাকা করে দেবে। এতে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে, লক্ষ লক্ষ পুরুষ উপকৃত হবে, লক্ষ লক্ষ চাষি উপকৃত হবে। এবং এটাও সংবাদে শুনলাম যে তাদের মধ্যে কেউ যদি অসময়ে মারা যায় তাহলে তার নিকটাত্মীয়কে 2 লক্ষ টাকা দেবে। 2 লক্ষ টাকা অ্যাট এ টাইম হয়তো সরকার থেকে সুবিধা দেবে। এই প্রকল্প নাকি সরকার শুরু করতে যাচ্ছে। এখন কথা হলো, আমি কেন নির্দয়ী বললাম, কেন দয়ামায়াহীন বললাম এই কারণে যে এক লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যদি বিরোধীদের উনি এইরকম সর্বনাশ করে থাকেন, বিরোধীদের ভোটগুলোকে বিরোধীদের পক্ষের লোকদের ভোটগুলো পর্যন্ত বিরোধীরা যাতে না পেতে পারে তা নিশ্চিত করেছেন। এইবার কৃষক বন্ধু প্রকল্প এলে তো সে সর্বনাশের জায়গায় বিরোধীদের সারা সর্বনাশ হয়ে যাবে। 1.5 বছর পরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আবার তৃণমূল কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস এরা মুখোমুখি হবে। একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস, আর একদিকে থাকবে বিজেপি, এবং বিজেপি তো লড়াই দেবেই, পাশাপাশি আরেকদিকে কংগ্রেস, সিপিএম তারাও লড়াই দেবে। তো এই যে এতগুলো পার্টির মধ্যে যে লড়াই হবে, সেই লড়াইয়ে মানুষের কাছে ভোট চাওয়ার জন্য তো কিছু না কিছু থাকতে হবে।
তো তৃণমূল কংগ্রেসের অলরেডি যে প্রকল্পগুলো রয়েছে এগুলোর জন্য তো তার কাছে একটা ভোট ব্যাংক, সে হিন্দু হোক মুসলিম হোক সব মিলিয়ে একটা পাক্কা ভোট ব্যাংক তো আছেই। কিন্তু আর একটা ভোট ব্যাংক তো, আরও শক্তিশালী ভোট ব্যাংক তো তৈরি হয়ে যাবে এই কৃষক বন্ধু প্রকল্পে। কারণ 10,000 টাকা চারটিখানি কথা না। বাংলার মাটিতে যেখানে এক একটা টাকার অনেক মূল্য থাকে, এখনো পর্যন্ত আপনার ভাঙতি পাওয়া যায়, এটা বোধহয় বাংলাতে যতটা এই ক্ষেত্রে পাওয়া যায়, বা মানে এই ক্ষেত্রে যতটা বাংলা সফল এখনো, এটা অন্যান্য জায়গায় না। ত্রিপুরা মাটিতে তো আপনি 1 টাকার নিচে 50 পয়সা পাবেন না, 25 পয়সা পাবেনই না। 1 টাকার ব্যবহারই কমে গেছে, এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। 5 টাকার নিচে কোনো জিনিস পাওয়া খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো সেই জায়গাতে বাংলাতে আপনারা দেখবেন যে ভাঙতি খুচরোর প্রচলন এখন ব্যাপকভাবে রয়েছে। এটা মানে অর্থনীতি কত মানে পিপল ফ্রেন্ডলি তার একটা বড় প্রমাণ। তো ঘটনা হলো, সেই জায়গাতে বছরে 10,000 টাকা যদি একটা পরিবার পায়, তাহলে সেই পরিবারে অনেক কাজে লাগবে। এটা 10,000 টাকা রোজগার করা চারটিখানি ব্যাপার না। সেই টাকা যদি সরকার থেকে পায়, তাহলে সেই পরিবারটার কাছে, বা এইরকম অজস্র পরিবার বা লক্ষ লক্ষ পরিবার যারা এই চাষবাসের সঙ্গে যুক্ত, কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত, তার সেই পরিবারগুলো তো আপনার, এই পরিবারগুলোর মধ্যে অনেক বিজেপি সাপোর্টার থাকবে, অনেক সিপিএম সাপোর্টার থাকবে, অনেক কংগ্রেস সাপোর্টার থাকবে। বিধানসভা নির্বাচন আসতে আসতে তো এদের মাথার মধ্যে ভনভন করবে যে নির্বাচনে বিধানসভাতে তারা কাকে ভোট দেবে। তাদের মাথায় তো এই টেনশনটা চলে আসবে যে যদি তারা সিপিএমকে ভোট দেয়, তাহলে সিপিএম সরকার এসে তো আর এই প্রকল্প, তৃণমূল কংগ্রেসের প্রকল্প বা মমতা ব্যানার্জির প্রকল্প বা নির্মমতা ব্যানার্জির প্রকল্প তো তারা কন্টিনিউ করবে না। সুতরাং প্রকল্প বাতিল হয়ে যাবে, তারা 10,000 টাকা আর পাবে না। মহিলারা ভাববে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। তো সিমিলারলি কংগ্রেসও এই কথাটা ভাববে। আর সবচেয়ে বেশি ভাবনা তো হবে বিজেপিকে নিয়ে। বিজেপি তো তৃণমূল কংগ্রেসের কিচ্ছুই রাখবে না, মানে তৃণমূল কংগ্রেস নামটাই রাখতে চাইবে না। বিজেপির ভেতরে যেরকম জিদ, যেরকম রোষ, আক্রোশ ইত্যাদি আছে তৃণমূল কংগ্রেস সম্বন্ধে, তৃণমূল কংগ্রেস নামটাই যখন আর পৃথিবীতে যাতে না থাকে সেইটাই বিজেপির নেতারা চাইবে। তো সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের এই কৃষক বন্ধু প্রকল্প রাখবে, এটা বিশ্বাস করার না। তো তখন তার মাথার মধ্যে এই জিনিসটাই কিন্তু ঘুরফির করবে যে ভাই, ভোটটা দেওয়ার জন্য তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এমনিতে এর আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করা, পথে বিক্ষোভ দেখানো, তারপরে আপনার ডেমনস্ট্রেশন করা, ধর্ণা প্রদর্শন, তারপরে নবান্ন চলো অভিযান, নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিঁচড়ে নামানোর অভিযান, জোর করে পদত্যাগ করার অভিযান, তারপরে ওনার রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলা, সব কিছু করবে। কিন্তু যেদিন ভোট হবে সেদিন ভোট দিতে গিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ভোট দেবে, কৃষক বন্ধুর জন্য ভোট দেবে, বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর কথা মাথায় রেখে ভোট দেবে। তাহলে বিরোধীরা খাবেটা কি? বিরোধীরা করবে কি? তাদের দোকানটা কিভাবে চলবে? এবার তাদের ভবিষ্যৎটা কে দেখবে? শুধু কৃষকদের ভবিষ্যৎ দেখলেই চলবে? শুধু মহিলাদের ভবিষ্যৎ দেখলেই চলবে? শুধু যুবকদের ভবিষ্যৎ দেখলেই চলবে? এদের ভবিষ্যৎ দেখার দরকার নাই। পশ্চিমবঙ্গেও তো সিপিএমেরও তো ভবিষ্যৎ দেখতে হবে, কংগ্রেসেরও তো ভবিষ্যৎ দেখতে হবে, বিজেপিরও তো ভবিষ্যৎ দেখতে হবে। এদের দোকানও যাতে চলে, এদেরও যাতে ব্যবসাপাতি ইত্যাদি যাতে ঠিকঠাকভাবে চলে, এরাও যাতে করে টোরে খেয়ে বাঁচতে পারে, সেটাও তো দেখার দায়িত্ব মুখ্যমন্ত্রী হিসাবে ওনার দায়িত্ব। উনি তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী না, তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকদের কথা ভাবলেই তো হবে না ওনার, বা সাধারণ মানুষের কথা ভাবলেই তো হবে না। উনি বিরোধী দলেরও কিন্তু মুখ্যমন্ত্রী, শাসক দলেরও মুখ্যমন্ত্রী, বিরোধী দলেরও মুখ্যমন্ত্রী। সুতরাং ওনার দায়িত্ব এটা যে ওই রাজ্যে যাতে বিরোধীরাও যাতে তাদের যাতে সব কিছু মানে ঠিকঠাক রাখতে পারে, তারাও যাতে টিকে থাকতে পারে, তার ব্যবস্থা করা। তার জন্য এই ব্যবস্থা করতে হলে ওনার সবার আগে কী করতে হবে? এই লক্ষ্মীর ভাণ্ডার বাতিল করতে হবে, কৃষক বন্ধু প্রকল্প এটাকে আর অ্যাডভান্স না করে এটাকে মানুষের কাছে ক্ষমা চেয়ে এটাকে বাতিল করে দিতে হবে। সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, এই সাথে সেই সাথে সাথীর ভাণ্ডার যেটা আছে, মানে এক গাদা সাথীকে নিয়ে যে সাথীর ভাণ্ডার বানিয়ে ফেলেছেন, সেগুলি সবগুলিকে ওনাকে বাতিল করতে হবে। তাহলে বিরোধীদের দোকানটা আরও বেশি মজবুত হবে, তাদের ব্যবসাটা, মানে রাজনৈতিক ব্যবসা, রাজনীতি তো এখন ব্যবসায় বলে সবাই, সাধারণ মানুষ, সুতরাং আমার বলার কোনো আপত্তি নাই এখানে। তো এইগুলিও তাদের চলবে, তাদের ভবিষ্যৎ সেক্ষেত্রে সুরক্ষিত হবে। সেক্ষেত্রে তাদের জন্য ইন্স্যুরেন্সের আর আলাদা দরকার হবে না, এটাই ইন্স্যুরেন্স হয়ে যাবে, এটাই তাদের ভবিষ্যতের গ্যারান্টি হবে। সেটা হয়তো আপনার বিজেপির জন্য বিজেপি সাথী প্রকল্প শুরু করতে পারে, সিপিএম সাথী প্রকল্প শুরু করতে পারে, কংগ্রেস সাথী প্রকল্প শুরু করতে পারে। তো আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আমি আমার দর্শকদেরকে বলবো এই ধরনের দাবি তুলতে পারেন যে
এই কৃষক বন্ধু, এই সাথী সেই সাথী, তারপর লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো বাদ দিয়ে কিভাবে বাংলার মাটিতে বিজেপি সাথী, বিজেপি ভাণ্ডার, বিজেপি বন্ধু এরকম কোনো প্রকল্প শুরু করতে পারে কিনা, যাতে আগামী বিধানসভা নির্বাচনে 2016 সালে যেটা হতে যাচ্ছে তাতে বিজেপিও যাতে ফুলে ফুলে পল্লবিত হয় আর কি, তাদেরও সংসার যাতে মধুময় হয়, আনন্দময় হয়, এবং তাদের জীবনেও যাতে পিস অ্যান্ড প্রসপারিটি আসে। এখন তো তারা পিসলেস অবস্থায় আছে, বিজেপি বঙ্গ সিপিএমও পিসলেস অবস্থায় আছে। তো তাদের জীবনে পিস অ্যান্ড প্রসপারিটি আনার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যথায় ওনাকে নির্মমতা বন্দ্যোপাধ্যায়ই বলা হবে, অন্যথায় ওনাকে দয়াহীন, মায়াহীন, স্নেহ মমতাহীন নেত্রী হিসাবে কিন্তু দেখা হবে। আমার মনে হয় আপনারাও যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে, আপনারা আমার সঙ্গে একমত হবেন। আর একমত হলে ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের এক্ষেত্রে সহমত না অসহমত সেটাও প্রকাশ করবেন। আর এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা পৃথিবীতে সবচেয়ে বড় ভুল করছেন। পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা হতে পারে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এই ধরনের কথাবার্তা কোথায় শুনবেন? আর কেউ শোনাবে আপনাদেরকে? আর কেউ শোনাবে না। এগুলো শুনতে হলে এই চ্যানেলটাকে আর দেরি না করে আপনারা সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনে টিপ দেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।